বাংলাদেশের রাজস্ব আদায় উদ্বেগজনক। গত ৩ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, আর্থিক খাতে সংস্কার চালিয়ে যাওয়া জরুরি। রাজনৈতিক সরকারের সেই সুযোগ আরও বেশি, তবে নতুন অর্থায়ন আলোচনা এখনও চলছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আইএমএফের বসন্তকালীন সভা এবার উদ্বেগে ঠাসা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে জিডিপির প্রবৃদ্ধি কমানো হয়েছে প্রায় সব দেশের। বলা হচ্ছে, সংকট দীর্ঘ হলে ঋণে ডুবে যেতে পারে অর্থনৈতিক পরাশক্তিরাও, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রকাশকালে মিলল না সুখবর। আইএমএফ জানায়, এই অঞ্চল এনার্জি শক মোকাবেলার দ্বারপ্রান্তে। সংকট দীর্ঘ হলে এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে 1% পর্যন্ত। বিপদ সবচেয়ে বেশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। তুলনামূলক ভালো অবস্থানে থাকবে ভারত, চীন ও জাপান। Given the region's high fossil fuel intensity, এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভরতা তুলনামূলক বেশি। এমনকি যুদ্ধ আক্রান্ত অঞ্চল থেকে এখানে আসে অনেক নিত্যপণ্য। এর ফলে মূল্যস্ফীতি নিঃসন্দেহে বাড়বে। পাশাপাশি শুধু নীতি দিয়ে বাণিজ্য সহজ করা যাবে না। narrowing policy space. বাংলাদেশ প্রসঙ্গে আইএমএফ জানায়, রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি আসছে না। Bangladesh, it is বাংলাদেশের রাজস্ব আয় বেশ উদ্বেগজনক। আদায়ের হিসেবে এটি বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। তাই চলমান সংকট মোকাবেলায় দেশটির প্রস্তুতি যথেষ্ট না। তাই বিদ্যমান সব কৌশল বাংলাদেশকে কাজে লাগাতে হবে, যেন প্রবৃদ্ধি কমে না যায়। so it's even more important to use. এ সময় নতুন সরকারের সাথে আইএমএফ প্রতিনিধি দলের আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। I did go to Bangladesh. কিছুদিন আগেই বাংলাদেশ সফরে আমাদের সাথে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কথা হয়েছে। তারা অর্থনীতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ জেনেছেন। যেহেতু রাজনৈতিক দল দীর্ঘ সময় পর দায়িত্বে এসেছে, আমার মনে হয় সংস্কারের সুযোগ তাদেরই সবচেয়ে বেশি। তবে নতুন ঋণ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা এখনো চলছে। And so they heard us. বাংলাদেশের জন্য আইএমএফ এর ঋণের পরের কিস্তি ছাড় হতে পারে আসছে জুনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।